তেলও জব্দ আমরা রওনা দিচ্ছি এই মুহূর্তে আমরা রাস্তা ফাঁকা করছি ড্রাইভারকে বললাম যে গাড়ি ছাড়েন ড্রাইভার সালামতে চাবি করে দিন মুগুর নিয়ে আসছে এত বড় একটা মুগুর নিয়ে আইছে মুগুর দিয়ে বাড়ি মারছে এটা মুগুর দিয়ে বাড়ি মেরে আমার গ্লাসটি ভেঙে গেল সবাই আছে ম্যাজিস্ট্রেটের অবস্থা কি আল্লাহই ভালো জানে ভাগ্য ভালো যে আমার গলার ভিতরে টান দিতে লইছে আমি এরকম করে সইরে গিয়া গাড়িটা মনে করেন দরজা খোলা ছিল দোনো আমরা এই জায়গায় দরজা লাগাইছি প্রত্যেকটা দোকান থেকে আওয়ামী লীগের মধ্যে 10-12 লোক করে কাজ করে গেছে আমরা একটা বিচার হয়েছিল এবার অনন্ত আমার কাছে শুনতে চাইলে আমাকে মাইলা দিয়ে যায় আমি ফাঁসি দেয় আমাদের আমরা আদালতে ফাঁসি দেয় আমরা যেটা বলার করে বিনা ভাই আসে আসার পরে যে কাগজপাতি ছিল স্যার নিয়ে গেছে স্যারকে দেখাইছি স্যার বলছে যে আপনাদের তো এই তেলের ব্যবসা করতে গেলে যে লাইসেন্স দরকার ডকুমেন্টস দরকার সেটা আপনার নাই শুধু ট্রেড লাইসেন্স দিয়ে এই জ্বালানি ব্যবসা করা যায় অতএব আপনি কোন কোম্পানির মাল কিনছেন যমুনা পদ্মা এরা কোনো কিছু বলতে পারেন এর একটা ওই দোকান থেকে কিনাই না বেচতেছে বলে স্যার বলছে ঠিক আছে আপনার কিছু তেল জব্দ করা হবে কথা বললাম সইও নিস আমরা তেলও জব্দ আমরা রওনা দিচ্ছি এই মুহূর্তে আমরা রাস্তা ফাঁকা করছি ড্রাইভারকে বললাম যে গাড়ি ছাড়েন ড্রাইভার সালামতে চাবি করে দিন আমি ড্রাইভারের সাথে রাগারাগি করছি চাবি আপনার কারেন্ট আপনি এতক্ষণ বললেন না ভাঙচুরও করছে সারা গাড়ি চলে গেছে পরে আমরা যে গাড়ি গেছে স্যার দাঁড়াইছি তাতে কোন জায়গার ভিতরে আপনারই করা হয়েছে আপনি বলেন তেল নিয়ে গেছে আমাদের আগের যেগুলো জব্দ করা তেল আপনাদেরকে দেওয়া হয়েছে আমার বড় ভাই অফিস মতো লোক ওনার একটা কথা আমি ওনার একটা কথা শুনি আপনাদের তো ডিসপেন্সারি এগুলো আমরা জব্দ করিনি একটা মহোদয় না আপনার রেজিস্টার আমরা এক সময় ফোন করি কিন্তু আপনার ম্যাজিস্ট্রেট করে সময় দিচ্ছেন না আর ম্যাজিস্ট্রেট ও তো বলছে আমি তো বলছি না ও কথা বলি আপনারা কি বলছেন দিল আপনাকে ম্যাজিস্ট্রেট তো দাঁড়িয়ে এখানে কথা বলছেন অন্য কেউ এসে কথা বলছে আপনাদের সাথে তেলের অভিযানে আসছি অবৈধ তেলের পাম্পের তো আমাদের মনে করেন পাবলিক সবাই মিলা গ্রামের সবাই মিলা মনে করেন করে দাও আর পিছনের গাড়ির একটা মনে করেন কোপ দিয়া মনে করেন গ্লাস ভাঙা লাইছে আমার গলার ভিতরে ধরছিল ছুরি একটা দাওয়ের মতন এটা দিয়ে মনে করেন টাইনা ধরার পরে আমি মনে করেন গাড়ি লয়া টাইনা আসতে গেছি এই শেষরায় কোপ দিয়া মনে করেন গাড়ির কয়েকটা জায়গায় দাগ ফেলাই আর হ্যাঁ ম্যাজিস্ট্রেট আছে সবাই আছে ম্যাজিস্ট্রেটের অবস্থা কি আল্লাহই ভালো জানে পুলিশও আছে পুলিশের অবস্থা কি তাও জানি না ভাগ্য ভালো যে আমার গলার ভিতরে টান দিতে লইছে আমি এরকম করে সইরে গিয়া গাড়িটা মনে করেন দরজা খোলা ছিল দোনো পুরা দরজা খোলা আমরা এই জায়গায় দরজা লাগাইছি এই জায়গায় আমরা দেখলাম যে একটা পেট্রোল পাম্প নামক একটা দোকান বসাইছে এখানে এই দোকানে তাদের আগে থেকেই আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটা মোবাইল কোড চলতেছিল এবং পরবর্তীতে আমরাও জানতে পারি যে এটা ফলে করে অনেক বড় তো সাথে সাথে আমাদের কাপাসিয়া থানা পুলিশ এখানে আসে এসে পেট্রোলিয়াম কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের কাপাসিয়া থানা পুলিশ আমরা উভয়ে মিলে যৌথ যে অভিযান করছি অভিযানে দেখা যায় যে তারা বিপুল পরিমাণ চোরাই পেট্রোল এবং ডিজেল এবং অন্যান্য দাহ্য যে তেল আছে এগুলো মজুত করেছে এবং এরা চোরাইভাবে এগুলো কেনাবেচা করতেছে বিক্রি করতেছে তাদের কোনো না আছে কোনো পরিবেশের ছাড়পত্র না আছে ট্রেড লাইসেন্স না আছে কোনো প্রকার বৈধ কাগজপত্র যেটা রেজিস্ট্রেশন করা থাকা দরকার কোনো কিছুই তাদের কাছে আমরা চেয়েছি তারা উপস্থাপন করতে পারেনি তো তার প্রেক্ষিতে আমরা এখান থেকে একজনকে গ্রেপ্তার করেছি গাড়ি বহরে হামলা হয়েছে কিছুটা হয়েছে সেক্ষেত্রে কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এই ব্যাপারে আমরা একজনকে গ্রেপ্তারও করেছি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব যিনি হামলা করেছেন আমরা সরাসরি তাকে এখান থেকে গ্রেপ্তার করেছি এই পেট্রোল যে পাম্প আছে যেটা বলা হচ্ছে যে পেট্রোল পাম্প এই পাম্পেরই উনি একজন মালিক পক্ষেরই একজন আত্মীয় স্বজন ভাই এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি বাকিটা পরে জানাবো আমাদের যে হামলাটা হয়েছে হামলা পরে আমরা যত দ্রুত সম্ভব প্রশাসন এবং আমাদের পুলিশ বাহিনী তাদেরকে অবগত করা হয় এবং সাথে সাথে আমাদের পুলিশ বাহিনী এবং থানা থেকে এবং জেলা পুলিশ থেকে তারা এসে আমাদেরকে সহায়তা করে এবং এসে পরবর্তীতে তারা এখানে যাকে পাওয়া গেছে আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।